এই যে বিসিএস এর জার্নিটা যখন শুরু করলাম তখন আসলে আশেপাশের মানুষের অনেক ব্যঙ্গাত্মক কথা শুনতে হয়। আমি আসতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ডেমরা থেকে, এসে প্রতিদিন লাইব্রেরিতে পড়তাম এবং বিকাল 5টার বাসে ব্যাক করতাম। তো যখন আসতাম তখন আসার সময় আমি বাংলা পত্রিকাটা পড়তাম, আর ব্যাক করার সময় আমি ইংরেজি পত্রিকাটা ডেইলি স্টারটা পড়তাম। প্রথম আলো এবং ডেইলি স্টার দুইটা পত্রিকা আমি দেখতাম। বাসে হাসাহাসি করতো, দেখো বাসে বসেও পড়ে। কিন্তু আমার কাছে মনে হতো যেহেতু আমি 2 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করছি, এই জার্নির সময়টা যেন আমার লস না হয়, ওই সময়টা আমি অন্তত পত্রিকাটা চোখ বুলাই। অর্থাৎ সময়টাকে নিজের জন্য রাখতেই হবে যদি সেটা বিসিএস এর মতন একটা কঠিন প্রিপারেশন হয়। আমার কাছে বিসিএস কঠিনই লাগতো, কারণ আমি একটা এভারেজ স্টুডেন্ট ছিলাম। আমার মনে হতো আমার কিছু মনে থাকে না, কিন্তু আমার মনে হয়েছে যে ভাইভা বোর্ডে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পত্রিকার কোটেশন সহ উত্তর দিয়েছি। এবং বিসিএস এর কনফিডেন্সের কথা আরো একবার এই জায়গায় বলতে হচ্ছেই আমাকে, যে ভাইবা 2-1 দিন আগে আমি একটি মক ভাইবা দিয়েছিলাম। সেই ভাইবা